সবসময় একরকম ঘুগনি খেতে ভালো লাগে না, তাই একটু স্বাদ বদলের জন্য অন্যরকমভাবে ঘুগনি করলাম। তবে হ্যাঁ, ঘুগনিটা কিন্তু অবশ্যই নিরামিষ। প্রথমে প্রেসার কুকারে 500 মটর, 2টো ছোট টমেটো, একটা বড় সাইজের আলু কেটে সিদ্ধ হতে দিয়েছি। আমি আগে থেকে মটরটা ভিজিয়ে রেখেছিলাম। এবার ঘুগনিটা করার জন্য কিছু মশলার প্রয়োজন, সেগুলো তৈরি করে নেব। এখানে 1 চামচ গোটা জিরে, 2টো লবঙ্গ, 3টে শুকনো লঙ্কা, 3টে এলাচ, 2টো তেজপাতা কড়াইতে ভালোভাবে 2-3 মিনিট ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এগুলো এইভাবে গুঁড়ো করে নেব। আমি এখানে তেজপাতাটা কাঁচা নিয়েছি। ও হ্যাঁ, তেজপাতাটা কিন্তু আমাদের গাছের। মশলাটা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। মটর ও আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি সিদ্ধ করা টমেটোগুলি এইভাবে পেস্ট করে নেব। এবার একটা পাত্রে তুলে নেব। অল্প তেল দিয়ে দেব। তেলটা গরম হলে কিছুটা নারকেল কুচি তেলের মধ্যে ভেজে তুলে নেব। নারকেল কুচিটা ঘুগনির মধ্যে দিলে ঘুগনির টেস্টটা কিন্তু আরো বাড়িয়ে দেয়। এবার কড়াইতে আরো একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হলে 1 চামচ গোটা জিরে দিয়ে দেব। এরপর 1 চামচ আদা বাটা দিয়ে একটু ভেজে নেব। এরপর টমেটো পেস্টটা দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর 1 চামচ ধনে গুঁড়ো ও আগে থেকে তৈরি করা ভাজা মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। মশলা থেকে তেলটা ছাড়ছে, এবার মটর আলু সিদ্ধ দিয়ে দেব। আমি এখানে মটরগুলি বেশি সিদ্ধ করেছি, আপনারা চাইলে সিদ্ধটা একটু কম করতে পারেন, তবে আমার একটু বেশি সিদ্ধ ভালো লাগে, তাই একটু বেশি সিদ্ধ করেছি। এরপর 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি এটা দিয়েছি যাতে ঘুগনির কালারটা খুব সুন্দর আসে। এবার একটু গুঁড়ো গরম মশলা আর ভাজা নারকেল কুচিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব। ঘুগনিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।